বর্তমান সময়ে বাংলাদেশের কারণ বাজারে তীব্র দাহকে দূর করার জন্য সাময়িকভাবে এই ধরনের ক্যানন ওয়াটার ম্যাচিংয়ের মাধ্যমে কিন্তু বিশেষ করে পানি ছিটকানো বিভিন্ন রাস্তাগুলিতে করা হচ্ছে, যাতে সাময়িকভাবে বিভিন্ন পথযাত্রীদের কোনো প্রকার গরমের মধ্যে এই রাস্তায় কোনো প্রকারভাবেই অসুবিধাতে না পড়তে হয়। আর যার জন্যই কিন্তু কারণ বাজারের বিভিন্ন অংশে এই ধরনের প্রত্যেক দিন এই রকম পরিস্থিতি মাচিংয়ের মাধ্যমে কিন্তু ক্যানন ওয়াটার ছিটানো হচ্ছে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা কী ধরনের আগামী দিনগুলিতে লক্ষ্য করা যেতে চলেছে। এছাড়া জানবো আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক স্থানগুলিতে আলুর বর্ণের দাম, রেডি আলুর দাম, কত প্যাকেট আলু রিলিজ হতে লক্ষ্য করা যাচ্ছে, বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি, সঙ্গে থাকুন। বর্তমান সময় পশ্চিমবঙ্গের বায়ুমণ্ডলের তাপমাত্রা থেকে দৃষ্টিপাত করলে আগামী দিন হিসাবে লক্ষ্য করা যাচ্ছে আগামী দিন হলো বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারের দিন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক স্থানগুলিতে বায়ুমণ্ডলের তাপমাত্রা দুপুর নাগাদ সময়ে কলকাতাতে কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস, এক বা একাধিক স্থানগুলিতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা হিসাবে 41, 42, 43 এই ধরনের পরিস্থিতি কিন্তু বৃহস্পতিবার আগামী দিন লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবারের দিকে যদি কন্ডিশন লক্ষ্য করা যাচ্ছে খড়গপুরে 43 ডিগ্রি সেলসিয়াস, কলকাতাতে 41 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদ এই সমস্ত স্থানগুলিতে কিন্তু দুপুর নাগাদ সময়ে প্রখরভাবে তাপমাত্রা হুড়মুড়িয়ে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আগামী দিন হিসাবে এবার যদি আমরা শনিবারের দিকে কারসারটিকে আবারও নিয়ে যাই দুপুর হিসাবে, তবে লক্ষ্য করা যাচ্ছে বায়ুমণ্ডলের তাপমাত্রা কাটুয়াতে কাছাকাছি 43 ডিগ্রি সেলসিয়াস, শান্তিপুরে 42 ডিগ্রি সেলসিয়াস, চন্দননগরপুরে 41 ডিগ্রি সেলসিয়াস, কলকাতাতেও কাছাকাছি 42 ডিগ্রি সেলসিয়াস, কায়লাঘাটে 43 ডিগ্রি সেলসিয়াস, খড়গপুরে 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা শনিবারেও লক্ষ্য করা যাচ্ছে। শনিবারকে বাদ দিয়ে যদি রোববারের দিকে কারসারটিকে নিয়ে যাওয়া হয়, তবে লক্ষ্য করা যাচ্ছে কোনো প্রকারভাবেই কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে দেখা যাচ্ছে না, বরং শনিবারের থেকেও কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা কলকাতা আমাদের দক্ষিণবঙ্গের এক বা একাধিক স্থানগুলিতে 41, 42, 43 এই ধরনের, আরামবাগেও কিন্তু 43 ডিগ্রি সেলসিয়াস হিসেবে, খড়গপুরেও 44 ডিগ্রি সেলসিয়াস, হলদিয়াতেও 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা পড়তে শুরু হতে চলেছে। এবার যদি আমরা মঙ্গলবারের দিকে কারসারটিকে নিয়ে যাই, তবে লক্ষ্য করা যাচ্ছে ক্রমাগতভাবে কিন্তু সেই রকম পরিস্থিতি কোনোভাবে চেঞ্জ হতে দেখা যাচ্ছে না। এই পরিস্থিতি আবার যদি সময়ের কাটাকে চেঞ্জ করে 30 তারিখের দিকে নিয়ে যাওয়া হয়, তবে লক্ষ্য করা যাচ্ছে বায়ুমণ্ডলের তাপমাত্রা কিন্তু প্রখরভাবে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক স্থানে বায়ুমণ্ডলের তাপমাত্রা প্রখরভাবেই কিন্তু পড়তে দেখা যায়। কোচবিহারেও কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কাছাকাছি মঙ্গলবার 30 তারিখ হিসাবে। আর দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলের তাপমাত্রা প্রখরভাবে অবশ্যই আমরা সকলেই লক্ষ্য করতে পারছি। এবার সময়ের কাটাকে যদি আবারও চেঞ্জ করে আমরা 1 তারিখের দিকে কারসারটিকে নিয়ে যাই, তবে লক্ষ্য করা যাচ্ছে কাছাকাছি কাটোয়াতে 42 ডিগ্রি সেলসিয়াস, শান্তিপুরে 41 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে 43 ডিগ্রি সেলসিয়াস, আরামবাগে 42 ডিগ্রি সেলসিয়াস, কলকাতাতে 41 ডিগ্রি সেলসিয়াস। একটু সামান্য পরিমাণে বায়ুমণ্ডলের তাপমাত্রা ঘুরে তাকাচ্ছে বৃহস্পতিবার, অর্থাৎ আগামী দিন হিসাবে 2 তারিখে যদি কারসারটিকে নিয়ে যাওয়া হয়, তবে লক্ষ্য করা যাচ্ছে বায়ুমণ্ডলের তাপমাত্রা সেই রকমভাবে কোনো পরিবর্তন নেই। শুক্রবারেও কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা এই অবস্থায় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে আগামী দিনগুলিতে কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা ভালো প্রকার হিসেবে পড়তে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক স্থানগুলিতে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি, তবে গতকাল লক্ষ্য করা যাচ্ছে আমাদের বীরভূম জেলার সাইথাতে কিন্তু 1000 টাকার রেডি আলুর দাম শোনা যাচ্ছে। আগ্রায়, ইউপির আগ্রাতে রেডি আলুর দাম কাছাকাছি 950 থেকে 1050 টাকার আশেপাশে লক্ষ্য করা যাচ্ছে। কুমরুলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কুমরুল মার্কেটে 50 কেজি জ্যোতি আলুর দাম কাছাকাছি রেডি আলু হিসাবে 1085 থেকে 1100 টাকা মতন শোনা যাচ্ছে। এই মতো সময়ে যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি, তবে একটা বিষয়বস্তু আমাদের সকলের সামনে ভেসে আসছে যে পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম কিন্তু আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে কাছাকাছি একই রকম পরিস্থিতি রয়েছে, কিন্তু বেশ কিছু যে সমস্ত ইউনিটগুলিতে আলুর দাম বেড়ে উঠেছে না বন্ড হিসেবে, সেই সমস্ত ইউনিটগুলিতে আলুর দাম কাছাকাছি চাহিদাকে ভিত্তি করে কিন্তু আগামী দিন হিসেবে আজকের দিন হিসেবে বেড়ে উঠেছে। যেমন লক্ষ্য করেছে আজকে ডেট হিসেবে কাস্টকড়া ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 750 থেকে 800 টাকা চলছে। কামারপুকুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষিভাইদের জন্য 60 টাকা চেয়ে রয়েছে, যেখানে আলুর দাম 750 থেকে 800 টাকা শোনা যাচ্ছে।
কালিকাপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বর্ণের দাম এখানেও কিন্তু 750 থেকে 800 টাকার মধ্যেই রেট ঘোরাফেরা করছে। এছাড়া আলুর বর্ণের দাম এই মতো সময়ে মেদিনীপুর জেলার দিকে দৃষ্টিপাত করলে চাষি ভাইদের জন্য 750 থেকে 800